কিন্তু কিংকং, অর্জুন না হয় বলবে না, কিন্তু কৃষ্ণা কোনোদিন অর্জুনকে বলেছে যে অর্জুনকে ভালোবাসে? না তো, সেটা তো বলেনি তো। তাহলে তুমিই ভাবো, কৃষ্ণা কেন বলবে না যে অর্জুনকে ভালোবাসে? ওদের তো দুজনকে বলা উচিত এই কথাটা, তাই না? কিন্তু এটা মুশকিল আছে, জানো তো। মুশকিল? কিসের মুশকিল? মানে কৃষ্ণা দেবী এত জেদি, উনি না কখনো মাই বাপকে আগে বলবেন না, আমি জানি। কিন্তু কিংকং, তুমি কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ। আমাদের দুজনকে কিন্তু দুই বাড়ির দুই দাদু কৃষ্ণা অর্জুনকে মিলিয়ে দেওয়ার জন্য এই বাড়িতে এনেছে। আমাদের তো দুজনকে কিছু একটা করতেই হবে, তাই না? তুমি ঠিক বলেছ, কিন্তু বউ, আমার যে মাথায় কিছু আসছে না। আমারও না মাথায় কিছু আসছে না। তবে কিন্তু কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, আর ওদের দুজনকে যেভাবেই হোক এই কথাটা বলাতেই হবে। তুমি চিন্তা করো না কিংকং, যেভাবেই হোক একটা ব্যবস্থা হয়েই যাবে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। আসলে একটু টয়লেট যেতাম। হ্যাঁ চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না না, তোমায় কষ্ট করতে হবে না, আমি চলে যাব। অর্জুন, তুমি পারবে না, আমি তোমায় নিয়ে যাচ্ছি। চলো। মহারানী, সত্যি তুমি আমার জন্য এত কিছু করছো, অথচ আমার মনে এই কথাটা বুঝতে পারছো না। বলো না অর্জুন, প্লিজ বলো। কেন মহারানী, তুমি কি সত্যি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? আমি যে সত্যি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না মহারানী। আমি যে একবার তোমার মুখ থেকে শুনতে চাইছি ওই কথাটা, তোমার মুখ থেকে শোনার জন্য আমি আর কত অপেক্ষা করব অর্জুন? কবে বলবে তুমি আমায়
কবে? কিছু বলবে অর্জুন? কৃষ্ণা ম্যাডাম, সকাল সকাল মুডটা এত অফ? কই না তো। কই না তো? আচ্ছা কৃষ্ণা, তোমার বর তোমাকে কিছু বললো? কি ব্যাপারে? কি ব্যাপারে আবার? অর্জুন তোমাকে বলবে বলে তুমি মানে? না মাধবী, অর্জুন আমাকে এমন কোনো কথাই বলেনি। এখনো বলেনি? না, আর হয়তো কোনোদিনও আমায় বলবেও না। তাই আমিও আর এটা নিয়ে ভাবতে চাইছি না। কিন্তু কৃষ্ণা, তুমিও বা এত জেদ দেখাচ্ছ কেন বলো তো? তুমি যদি নিজের থেকে অর্জুনকে তোমার মনের কথাটা বলে দাও, তাহলে তো ঝামেলা চুকেই গেল, তাই না? ঝামেলা এড়ানোর জন্য সবসময় আমাকেই বলতে হবে মাধবী? কেন? আমি ওর জন্য কি করছি না বলো তো? গত কয়েক রাত্রির আমি ঘুমোইনি। সবসময় ভাবছি যে ওর কোনটা লাগবে, ওর কিসে একটু আরাম হবে। হাসি মুখে ওর পাশে পাশে আছি আমি, আর ও এইটুকু বুঝবে না? কৃষ্ণা, বলছি কি, তুমি কি অর্জুনের জন্য চা নিয়ে যাচ্ছ গো? আর তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি অর্জুনের জন্য চাটা নিয়ে যেতে পারি। আসলে না, আমার অর্জুনের সাথে খুব জরুরি একটা কথা আছে, তাই। মাধবী, তুমি তুমি বৃথাই চেষ্টা করছো। আমার মনে হয় না যে। তোমার না মনে হলেও অর্জুনের সাথে তো আমি একটু কথা বলবো, ব্যাস। তারপরে দেখো না কি কি হয়। তোর রাতে ঠিক মতন ঘুমটু হয়েছিল না? দুটো তুই সত্যি একটা আবদা। একটা কথা বলতো, কারণ বউ যদি তার এত সেবা যত্ন করে
তার কি ঘুম আসবে না? একদম ঠিক বলেছিস। আরে বউ সেবা করলে ঘুম তো আপনি সকাল সকাল করে খেয়ে দিয়ে কাজ নেই। হ্যাঁ, জ্বালাতে এসছিস কেন? যা এখান থেকে। আরে দাদা, তুই এত রাগ করছিস কেন বলতো? আমরা তো শুধু এটা বলতে চাইছি যে কৃষ্ণাদি সত্যি তোর জন্য জান লড়ি দিচ্ছে রে। হ্যাঁ রে মাই বাপ, সত্যি তুই না খুব লাকি যে কৃষ্ণা দেবীর মতন এরম একজন বউ পেয়েছিস। সত্যি কথা তো, এটা তো সত্যি কথা। এই যে আমার চান্দু যদি এত সেবা করতো তাহলে আমি তো বলতেই যেতাম পুরো। সত্যি কথা এটা। হ্যাঁ রে, মহারানী আমার জন্য যা করেছে বা করছে তা সত্যি কোনো তুলনা হয় না। ও যা করেছে সেটা ওর শাস্তি ভেবে করেছে, আমাকে ভালোবেসে নয়। কিন্তু আমি তো ওর সেবা চাই না, ওর ভালোবাসা চাই। সেটা কেউ কোনো দিনও বুঝতে পারবে না। মাই বাপ, তুই এত কি ভাবছিস? দাদা, তুই হঠাৎ করে একবার সাইলেন্ট মোডে চলে গেলি যে, কি হলো? আরে বল না। এই, বউ এসছে, বউ। অনেক হয়েছে, আর অর্জুনকে জ্বালাতে হবে না। আরে এই নেকি, আমরা ওকে জ্বালাচ্ছি না। নেকি না? সরি মাধবী, আরে আমরা ওকে জ্বালাচ্ছি না। আমরা শুধু এটা জানতে চাইছি যে বউয়ের কাছ থেকে সেবা পেয়ে দাদার কেমন লাগছে। বেশি পাকা, একটা মারবো। আর এইসব কিছু জানতে হবে না, এখন এখান থেকে যাও, আমার অর্জুনের সাথে কথা আছে। যাবো না। যাবে না মানে? এই তো, অর্জুন। তোর বউ মারছে তো। আমি যাবো না। ও, wait. চলে গেছে, চামচিকি চলে গেছে। এখানে কি করছো বসে? তো জানতে কথা বলতে। এই দাদা, এই কিংকং তো তোর বর, ও চলে যাবে কেন আবার? তাই তো। যেতে হবে। কেন? আমি বলেছি বলে, ঠিক আছে? আমার অর্জুনের সাথে প্রাইভেট কথা আছে। শোনো, কি হলো? তুমি ওকে কিংকং বলে ডাকলে কেন? কিংকংটা শুধু আমার দেওয়া নাম, হ্যাঁ? আর সেটা শুধু আমি বলেই ডাকবো, আর কেউ ডাকবে না। আরে আমার টাকার ইচ্ছাও নেই। ও তো বদলা। এই চল, ভুটো চল। বউ আসছে। এই আবার বললাম কিংকং। একটা বিস্কুট তো খেয়ে নিয়েছে, একটাই আছে, এটা খা। বলো মাধবী, কি বলবে বলছিলে? ও কাকু, রে ও পরি, বল বল। বাজার গেছিলে নাকি? আরে শুনলাম নাকি তোমাদের বাড়ি শুদ্ধ লোকের পেট খারাপ হয়েছে। হ্যাঁ, বদহজম হয়েছে, আবার বাজার করেছো কেন? পেট খারাপ করি না তো। সে কি গো, এই সদ্য 3 গোল খেলে ইস্ট বেঙ্গলের কাছে এখনো পেট খারাপ হয়নি? বাজে বকিস না। রেফারিকে হাত করে ম্যাচ জিতিস, বাঙালরা চিরকাল তাই করে। না কাকু, তুমি বলো, এই যে বাঙাল ঘটির লড়াইটা যদি ফুটবল মাঠে না থাকতো তাহলে জীবনটা ম্যাড়মেড়ে হয়ে যেত না? হ্যাঁ, তা যা বলেছিস। আরে ও বাড়ির লড়াইটা কদ্দূর, কি বুঝছিস ওদের? না গো, এই বাঙাল ঘটির লড়াইটা অর্জুন কৃষ্ণার জীবনে কিছুতেই জমছে না। হ্যাঁ, তা যা বলেছিস, ওদের সম্পর্কটা ঠিকঠাক এগোবে ভেবেছিলাম, সেটাও তো হলো না। কি করা যায় বলো তো? হ্যাঁ রে, আমার মাথায়ও ঠিক আসছে না। সে কি গো, এই হর কাকু এরকম বলো না। তোমরা যদি বুঝতে না পারো, মানে তুমি বাবা যদি হাল ছেড়ে দাও, তাহলে কি করে হবে বলো তো? আরে না, হাল ছাড়ছি না। ভেবেছিলাম পিন্টুরা এলে হয়তো একটা সুরা হয়ে যাবে, তাও তো হলো না। সত্যি, এই পিন্টুদের আনিয়ে কোনো লাভই হলো না। হ্যাঁ, দেখা যাক, ওদের ওপর ভরসা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। যাকে এসব বলে কোনো লাভ নেই, চল বাড়ি চল। হ্যাঁ, চল। অর্জুন, জানো তো কৃষ্ণা না তোমার জন্য খুব যত্ন করে চা বানাচ্ছিল। জানি তো, ও যা করে খুব যত্ন নিয়ে করে।
অ্যাটলিস্ট সেবা যত্নের ক্ষেত্রে তো কোনো ত্রুটি রাখে না। হ্যাঁ তো, তুমি যখন হসপিটালে ছিলে না, তখন যখন তোমার জন্য খাবার বানাতো, ঠিক এইভাবেই বানাতো, যত্ন করে। আমি কতবার বলেছি যে আমি তোমাকে হেল্প করে দেব, কিন্তু কিছুতেই করতে দেয়নি। হ্যাঁ, কাল রাত্রিও জানো তো, সারা রাত আমার এই বিছানার পাশে বসে রইল, এক ফোঁটা ঘুমোলো না। পুরো ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমার ওষুধ খাইয়েছে, একটুও দেরি করেনি। তা অর্জুন, এতই যখন বুঝতে পারছো, তখন অসুবিধাটা কোথায়? তুমি একবার তোমার মনের কথাটা কৃষ্ণাকে বলো না গো। মাধবী, মহারানীর কথায় আমি 3 তলা থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম, নিজের জীবনের পরোয়া করিনি। এরপরও তুমি বলবে যে আমায় নিজের মুখে ওকে এই কথাটা বলতে হবে? সেটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, তোমাকে এত টেনশন নিতে হবে না। বেশি টেনশন নিলে তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে, তখন তাড়াতাড়ি সুস্থ হবে কি করে? আমি আছি তো, দেখবে এইবার কৃষ্ণা তোমাকে নিজের থেকে এসে বলবে আই লাভ ইউ। সত্যি ও নিজে এসে বলবে? হ্যাঁ তো, কৃষ্ণা নিজে থেকে এসে তোমাকে এবার আই লাভ ইউ বলবে। আজই বলবে তো? হ্যাঁ, আজই বলবে, কিন্তু তার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ বলো বলো, আমি করতে রাজি আছি, বলো না। আমি জানতাম, তোমাকে না এই ঘরটা এমন ভাবে সুন্দর করে সাজাতে হবে যাতে একটা রোমান্টিক পরিবেশ তৈরি হয়, তাহলেই দেখবে কৃষ্ণা এসে নিজে থেকে কিরকম ভাবে বলে আই লাভ ইউ। মাধবী, একটা ছোট প্রবলেম আছে। কি প্রবলেম? বলছি যে মহারানী তো এই ঘর থেকে বেরোতেই চায় না, ও তো পণ করেছে আমায় সেবা করে যাবে, সারাক্ষণ এখানে বসে থাকে। তো ও যদি ঘর থেকে না বেরোয় তাহলে সাজাবো কি করে? আরে বাবা, সেসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি সামলে নেব। এই আরেকটা প্রবলেম আছে। আবার কি প্রবলেম? বলছি যে আমার হাত পায়ের এই অবস্থা, আমি কি করে করব? আইডিয়া পেয়ে গেছি। এই ব্যাপারে শুধু আমাকে কিংকংই হেল্প করতে পারে। অর্জুন যা করছে তা কি ও ইচ্ছে করে করছে? ও কেন আমায় সব মনের কথা বলেও বলছে না? কেন অর্জুন, কেন বলছো না তুমি? সরি, চমকে গেলেন? না না না, মানে মাই বাপ না আপনাকে একটু ডাকছেন। ও শুনুন না, মানে বলছিলাম আমারও না আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন না। শুনুন না, মানে আপনি আবার এরকম ভাববেন না যে আমি আপনাকে পাকা পাকা কথা বলে জ্ঞান দিচ্ছি। এ মা, ছি ছি, তা কেন ভাববো? আচ্ছা আপনি এত ইতস্তত না করে বলুন না যা বলার। হ্যাঁ বলুন না। আমি না মানে শুনেছি, হ্যাঁ, একটা কথা আছে যে ওই পুরুষ মানুষের মন পাওয়ার জন্য তাকে নাকি ভালো মন্দ খাওয়াতে হয়। এইটার একটা ইংরেজি কথাও আছে, কিন্তু ওইটা এই মুহূর্তে The way to a man's heart
इज बाय हिज स्टमक। এই তো আপনি জানেন, আপনি যখন জানেন তাহলে এটা আপনি করছেন না কেন? মানে মানে আমি বলতে চাইছি যে পুরুষ মানুষকে ভালো মন্দ খাওয়ালে না তার ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ, আর এইটা কিন্তু আপনার কাছে একটা উপায় হতে পারে। উপায়? কি রকম? এই যে দেখুন না, মাই বাপ তো একটু খেতে টেতে ভালোবাসে, ওই আমার মতন আর কি। তাই বলছিলাম যে মাই বাপ যদি ভালো মন্দ কিছু খাবার জন্য আপনার কাছে আবদার করে, তার মানে কি জানেন? তার মানেটা হচ্ছে আই লাভ ইউ। এই কথাটা বলার দিকে মাই বাপ এক ধাপ এগিয়ে গেল। मेरी बाकी है कहानी।